দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবাসীর বউ প্যান্ট শার্ট পরে রাত বাজে এখন 3টা, রাত 3টার সময় যে ইটের পারঙের পিছনে কাকে ডাকছে আমরা আপনারা শুধু দেখতে থাকুন। দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন একটা কাজের লোক, এই যে প্রবাসীর বউয়ের কাজের লোককে রাত 3টার সময় এই যে ডেকে নিয়ে আসছে এইখানে ইটের পারঙের পিছনে। এখন কি করবে দর্শক, আপনারা ভিডিওটা একবারে স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা শুধুমাত্র দেখতে থাকবেন। আপনারা তো জানেন দর্শক শ্রোতা প্রবাসীর বউয়ের কিন্তু 3 বছর 5 বছর 10 বছর বিদেশে থাকে। এই মহিলার স্বামী কিন্তু রীতিমতো 5 বছর বিদেশে থাকে। এই 5টা বছর স্বামী ছাড়া কীভাবে থাকে বোঝেনি তো আপনারা। শেষ পর্যন্ত কাজের লোকটাও কিন্তু বুড়ো একটা লোক, এই বুড়ো লোককে দিয়ে এই যে প্রবাসীর যে বউ যে চেসিস যে মেশিন, এই মেশিন কিভাবে এই যে কাজের লোকটা এই যে বুড়ো লোকটা রীতিমতো 45-50 বছর বয়স হবে, এই 50 বছরের এই বুড়ো কাজের লোকটা এই মেশিন কিভাবে চালাবে দর্শক শ্রোতা। তারপরে কিন্তু এই মেশিন চলবে, চালাতেই হবে। এই বুড়ো লোকটা ড্রাইভার হয়ে এই মেশিন চালাবে। আপনারা শুধু দেখতে থাকুন, একবার স্কিপ করবেন না, আর শুধু কমেন্ট করতে থাকুন যে প্রবাসীর বউ যেভাবে রাত 3টার সময় বের হয়েছে, এই প্রবাসীর বউর কি রাত 3টার সময় এইভাবে বের হওয়া ঠিক হয়েছে? যদি কেউ দেখে ফেলে আর যদি কেউ আমার মতো এইভাবে গোপনে ভিডিও করে, তারপরে কিন্তু এই ভিডিওটা কিন্তু পাবলিশ করবে, পাবলিশ করার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। তারপরে কিন্তু এই ভিডিওটা কিন্তু একবারে আপনার সেই প্রবাসী পর্যন্ত পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে তার সংসার কি টিকবে? দর্শক শ্রোতা আপনারা কমেন্ট করে জানান যে এই মহিলার সংসার কি টেকা উচিত কি টাকা উচিত না। কারণ কি প্রবাসীরা কিন্তু প্রবাসী থেকে অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে, এই অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সার রেমিডেন্স আমাদের বাংলাদেশে পাঠায়। আমাদের দেশের জন্য কিন্তু তারা একটা রেমিডেন্স যোদ্ধা, আর একেই তারা পরিবারের জন্য তাদের স্ত্রীর জন্য স্ত্রী পরিবারের জন্য কিন্তু অনেক কষ্ট করে থাকে কিন্তু প্রবাসে। আর সেই প্রবাসীর বউ যদি এইভাবে করে কাজের লোকের সাথে রাত 3টার সময় ইষ্টু পিষ্টু করে এইভাবে ইটের পারঙের পিছনে, তাহলে এই ভিডিওটা কেমন হতে চলেছে দর্শক একবারে কিন্তু স্কিপ করবেন না, শুধু ঝড়ের মতো কমেন্ট করতে থাকেন আপনারা যে আসলে প্রবাসীর বউ কি ঠিক করছে কি ঠিক করছে না। আর প্রবাসী কিন্তু 3 বছর 5 বছর এইভাবে করে এইরকম খানদানি বউ রেখে সুন্দরী বউ রেখে কিন্তু বিদেশে থাকে। আর এই বিদেশে থাকাটা কতটা যৌক্তিক আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, বিদেশে যদি না থাকে এই বিদেশের রেমিডেন্স আমরা কিভাবে পাবো? আর বিদেশে যায় কি তারা শুধুমাত্র তাদের শখ মিটানোর জন্য? বিদেশে যায় স্ত্রী পরিবার সন্তান তাদের শখ মিটানোর জন্য। এই যে স্ত্রীকে দেখতে পাচ্ছেন সুন্দর প্যান্ট শার্ট পরা, হয়তোবা এই প্যান্ট শার্টের দাম এই প্যান্টের দাম 5,000 টাকা হবে, আর এই শার্টটার দাম হয়তোবা 3,000 টাকা হবে। এই যে দামি দামি পোশাক পরছে, তার স্বামী যদি বিদেশ না থাকতো তাহলে এইভাবে দামি দামি পোশাক কিভাবে পরতো? দেখতে পাচ্ছেন গার পরে কিভাবে উঠে ইষ্টপুষ্ট করতে যাচ্ছে, আবার কে যেন আসতেছে উকি ঝুঁকি মারতেছে। কারণ কি জানেন দর্শক শ্রোতা, চোরের মনে কিন্তু পুলিশ। আর এই যে মহিলা এর চরিত্র কিন্তু একবারই খারাপ, দুশ্চরিত্রের মহিলা। আর এই যে কাজের লোকটা একে কিন্তু জোর করে ডেকে নিয়ে আসছে। কারণ কি হয়তোবা এই কাজের লোকটাকে বলেছে যে তুই যদি আমার এই কথা না শুনিস তাহলে তোর চাকরি থাকবে না। আর কাজের লোকটা এই লোকটাকে দেখে মনে হচ্ছে তার স্ত্রী পরিবার গ্রামের বাড়িতে রেখে এদের বাড়িতে কামলা দেয়। শুধু একটাই, আপনারা ঝড়ের মতো কমেন্ট করবেন যে এই যে প্রবাসে যারা আমরা থাকি, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের জন্য কতটা কষ্ট করি, স্ত্রী পরিবারের জন্য কতটা কষ্ট করি। আর এই প্রবাসী কি আমরা যাওয়া বন্ধ করে দেবো? আপনারা শুধু কমেন্ট করে জানান। কারণ কি এই যে স্ত্রীদের রেখে এইভাবে প্রবাসে যাবা, তারা এইভাবে করে পরকীয়া করবে, শেষ পর্যন্ত কাজের লোকের সাথে পরকীয়া করবে, শেষ পর্যন্ত শ্বশুরের সাথে পরকীয়া করবে, দেবরের সাথে পরকীয়া করবে, তাহলে কি প্রবাসে যাওয়া আমাদের জন্য অপরাধ? তাই দর্শক আপনারা ঝড়ের মতো কমেন্ট করেন, আর এই যে পরকীয়ার বিচার যাতে হয় সেইভাবে কমেন্ট করেন, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। কারণ কি মজা মারবে ফজা বাই আর সবাই আমরা বইটা পাই তা হবে না। কারণ কি এই মহিলার ভিডিওটা আমি কিন্তু গোপনে করছি, বুঝতে পারছেন দর্শক, তো তা গোপনে অতি গোপনে ভিডিওটা করছি, কিন্তু আর আপনারা কিন্তু শেয়ার অতি গোপনে করবেন না, সরাসরি ডাইরেক্ট শেয়ার বাটনের চাপ দিয়ে শেয়ার করে দেবেন, যাতে করে এই মহিলা যে এই যে নাং করতেছে এই বেটার সাথে, যে এই মহিলার ভাতারের কাছে যেন পৌঁছে যায় এই ভিডিওটা। কারণ কি জানেন, সেই লোকটা একটা পুরুষ, আমরা একটা পুরুষ। আর যদি কোনো বোন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের ভাইও কিন্তু বিদেশে থাকতে পারে, বুঝতে পারছেন কথাটা। তাই আপনার ভাইয়ের বউয়ের সাথে এমন কিছু কিন্তু ঘটতে পারে। তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। শেয়ার করার পরে এর স্বামীর কাছে যাক, যার পরে এর স্বামী এর একটা কঠিন বিচার করুক, এমন বিচার করুক, বিচার হওয়ার পরে এর বিচার দেখে যেন কোনো মহিলা এরকম কাজ করতে না পারে। দর্শক ওই যে কে যেন আসছে দূর থেকে পিছন থেকে, এখনই এরা দৌড় দিয়ে পালাচ্ছে, কিন্তু এদের পিছন কিন্তু আমি আছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন ঝড়ের মতো।